হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পায়েল লাইফস্টাইল। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। তো বন্ধুরা, চলে এলাম পার্ট 2 এর নতুন ব্লগ নিয়ে। তো তোমরা দেখেইছো এর আগের দিনের পার্ট 1, এটা হচ্ছে পার্ট 2। তো বন্ধুরা, এর আগের ভিডিওতে তোমরা দেখেছো আমরা কারসিং পাহাড়ে উঠেছিলাম। তো সেই পাহাড় থেকে এখন আমরা নিচে নেমে যাচ্ছি, আর রাস্তায় দেখছিলাম এখানে একটা শুটিং চলছিল। তো আমরা এখান থেকে এখন যাচ্ছি ঝর্ণা দেখার উদ্দেশ্যে। দার্জিলিং এর সব থেকে বড় ঝর্ণা দেখতে যাচ্ছি বন্ধুরা। তবে দুঃখের ব্যাপার, আমি কিন্তু ওই ঝর্ণার বা ওই জায়গাটার নামটা একদমই ভুলে গেছি, তাই বলতে পারলাম না। আর গাড়ি থেকে কিন্তু অলরেডি আমরা নেমে গেছি। আর দেখো চারিপাশের পরিবেশটা কতটা সুন্দর লাগছে, চারিদিক সবুজে ভরে উঠেছে। আর যেতে যেতে রাস্তায় আরেকটি ছোট ঝর্ণা দেখতে পেলাম। তো দেখো তোমাদের সাথে ভিডিওটি শেয়ার করলাম। আর ওই যে দেখো আমার বোন বড় ঝর্ণা দেখার উদ্দেশ্যে এখন যাচ্ছে। তো আমরাও যাচ্ছি পিছনে, আমি কিন্তু ভিডিও করছি। আর এখান থেকে দেখতে পাচ্ছ কিনা জানি না, ওই যে বড় ঝর্ণাটা একটু হলেও দেখা গেল। তো এই যে আমি আর মা যাচ্ছে। রাস্তা প্রচণ্ড খারাপ, গাড়ি কিন্তু যাবে না, গাড়ি আমাদের নামিয়ে দিয়েছে। তো অনেকটা রাস্তা পায়ে হেঁটে আসলাম। এবারে দেখো সিঁড়ি করা হয়েছে। এই সিঁড়িটা কিন্তু রিসেন্ট হয়েছে, এর আগে সিঁড়িটা ছিল না। তো সিঁড়িটা অনেকটা উঁচু। তো সিঁড়ির থেকে নামার পরে আবার দেখো এই যে সাঁকো পার হতে হচ্ছে আমাদের। এরপরে আবার ওই যে সরু লম্বা লাইনের রাস্তা দেখছো, সেই রাস্তা দিয়ে আমরা ওই বড় ঝর্ণার কাছে যাব। আর বন্ধুরা, তোমরা রাস্তায় যে ছোট ঝর্ণাটা দেখতে পেলে, সেই ঝর্ণার জল এই রাস্তা দিয়ে বয়ে যাচ্ছে। আর ক্যামেরার অপোজিটে যে ঝর্ণাটা আছে বড় ঝর্ণা, সেই ঝর্ণার জলও কিন্তু এই দিক দিয়ে বয়ে যাচ্ছে। আর এদিকে দেখো অনেকে দেখলাম স্নান করছিল। তো এরপর দেখো বড় ঝর্ণা। আর বন্ধুরা, তোমরা যে আওয়াজটা পাচ্ছ, তো সেটা কিন্তু এই ঝর্ণার জলের আওয়াজ। তো বন্ধুরা, এখন আমি কিন্তু বড় ঝর্ণার সামনে দাঁড়িয়ে আছি। আর ওখান থেকে এত পরিমাণে ঠান্ডা বাতাস দিচ্ছিল আর জল ছিটিয়ে আসছিল গায়ে, কি ভালো লাগছিল কি বলবো। আর জানো তো, এখানে দুপুরবেলায় প্রচণ্ড রোদ আর গরম পড়ছে, একদম জলপাইগুড়ির মতো। তো ভেবেছিলাম দার্জিলিং মানে হয়তো একটু ঠান্ডা হবে, কিন্তু না, সেই রোদ গরম। বন্ধুরা, ঝর্ণা দেখে চলে এসেছি একদম দার্জিলিংয়ের স্টেশনের কাছে। আর স্টেশনটার নাম হচ্ছে গুম। তো নামটা প্রথমে শুনে না একটু অদ্ভুত রকমের লেগেছিল। তো যাই হোক, এখন আমরা কিন্তু দার্জিলিংয়েই আছি। আর আমরা এখন যাব দার্জিলিংয়ের মেন পয়েন্টে। তো সেখানে গিয়ে একটা হোটেলে ঢুকবো আগে, তারপরে খাওয়া দাওয়া করে নেব, তারপর আবার ঘুরবো। আর রাস্তাতে এই যে পাশে রেল লাইনটা দেখছো, এই রেল লাইন কিন্তু দার্জিলিংয়ের মেন পয়েন্টে গেছে। মানে দার্জিলিংয়ের মেন পয়েন্ট থেকে গুম স্টেশন, এই এতটুকুর মধ্যে কিন্তু দার্জিলিংয়ে ওই ট্রেন যাওয়া আসা করে। তো বন্ধুরা, চলো যাওয়া যাক এবারে দার্জিলিংয়ের মেন পয়েন্টের উদ্দেশ্যে। বন্ধুরা, অনেকটা রাস্তা পার করে তোমাদেরকে সাথে নিয়ে চলে এলাম একদম একটা হোটেলের সামনে। তো আমরা কিন্তু এই হোটেলে এখন খাওয়া দাওয়া করব। আর হোটেলটা অনেকটা সুন্দর, বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। আর তাছাড়া আমি কিন্তু হোটেলে সেরকম খেতে পারি না, মানে আমার ভালো লাগে না, যাই বলবো, কিন্তু এখন উপায় নেই, খেতে হবে। আর যেহেতু ভয়েসটা আমি পরে দিচ্ছি, তাই বলতে পারছি যে হোটেলের রান্নাবান্নাগুলো বেশ ভালো ছিল আর বেশ পরিষ্কার, সেই জন্য কিন্তু আমার খেতে ইচ্ছে করেছে। তো এখন এই যে গাড়ির থেকে নামছি, গিয়ে খাওয়া দাওয়া করে নেব। আর বন্ধুরা, আমরা সেই ঝর্ণা দেখে গাড়িতে বসেছি, সেই এতটা রাস্তা না পুরোটা ঘুমিয়ে এসেছি। আর ভিডিওটা কিন্তু বড়বাবু করেছে। তো আমার সোনারাও কিন্তু ঘুমিয়েছিল। তো দেখো চোখে একটু ঘুম লেগেই আছে, মানে শরীরটা একটু খারাপ করছিল। অনেকটা রাস্তা জার্নি করে এসেছি, তাতে আবার সোনারা আছে, ওদেরকেও কোলে নিতে হচ্ছে। তো সেই জন্য বলতে পারি একটু ক্লান্ত হয়ে পড়েছিলাম। আর এই যে আমাদের এখন খাবার দাবার চলে এসেছে। তো দেখো খাবারে মেনু কি ছিল। ডাল ছিল, মসুর ডাল, সবজি, পাঁপড় ভাজা, আর এখানে চিকেন নিয়েছিলাম, আর ভাত, স্যালাড। আর প্রত্যেকটা খাবার কিন্তু বেশ টেস্টি হয়েছিল। বন্ধুরা, খাওয়া দাওয়া করে চলে এলাম দার্জিলিংয়ের মেন পয়েন্টে। আর এই যে আমার দুই ছানা দেখো কোলে উঠে বসে আছে, কোলের থেকে নামতেই চাইছে না। আর এখানে কিন্তু সময় বেশিক্ষণ নেই, আমাদেরকে টিকিট কাউন্টার ওখানে বলে দিল যে আধ ঘন্টা টাইম আছে হাতে, এর মধ্যে আমাদেরকে ঘুরে বেরিয়ে যেতে হবে। তো চারিপাশটা একটু ঘুরে দেখছিলাম, খুব সুন্দর লাগছিল। আর দেখি এরই মধ্যে একটা ট্রেন চলে এসেছে, তো একটু ভিডিও করে নিয়েছি।
বন্ধুরা এই যে দেখো আমার বোন কিন্তু এখানে সাজতে শুরু করে দিয়েছে। তো এখানে আসলে ওই যে ড্রেসগুলো পরে ফটোশ্যুট করে, তো আমার বোন কিন্তু সেই জন্য ওই ড্রেসগুলো পরছিল আর আমিও কিন্তু ওই ড্রেস পরেছিলাম। তো যখন এসেছি তো মনের সব ইচ্ছেগুলো পূরণ করেই যাব, আবার কবে আসতে পারবো কি পারবো না তা তো জানি না। আর বন্ধুরা দেখো আমার বোন রেডি হয়ে গেছে, এখন একটু ফটোশ্যুট করা হবে। আর আমার সোনার মাম্মাকে দেখো প্রচণ্ড খুশি, ওরা এই জায়গাটায় প্রচণ্ড পছন্দ করছে, তো ওরা খেলছে। আর এদিকে দেখো আমিও একটু রেডি হয়ে গেছি, কেমন লাগছে জানিও। তো বন্ধুরা ওখানে অনেক ঘোরাঘুরি ফটোশ্যুট সব কিছু করেছি, করে আবার বেরিয়ে চলে এলাম। তো এই যে এখন আমরা আবারও গুম স্টেশনের কাছে পৌঁছে গেছি। তো এখন আমরা এই রাস্তা দিয়ে যাচ্ছি আমাদের রুমের উদ্দেশ্যে। তো এখন আমরা একটা রুম নিয়ে সেখানে এখন একটু রেস্ট নেব, আর রাত্রিটা কিন্তু সেই রুমেই কাটাবো। বন্ধুরা চলে এলাম পরদিন ভোরবেলা, এখন ঘড়ির কাঁটা এই 3:45 মতো বাজে। আর রাত্রিতে এখানে আসার পরে রুমটা তোমাদের সাথে শেয়ার করিনি, কোনো ভিডিও করিনি, প্রচণ্ড ক্লান্ত হয়ে গেছিলাম। এসে সোনাদেরকে খাইয়ে দেখো শুয়ে পড়ছিলাম, আর সোনারাও ঘুমোচ্ছে এখনও। তো মা যাবে না, মা সোনাদেরকে নিয়ে রুমেই থাকবে। প্রচণ্ড ঠান্ডা পড়ছে, কিন্তু রাত্রিতে বেশ ভালোই ঠান্ডা ছিল। এদিকে বোন রেডি হচ্ছে, আমিও রেডি হয়ে গেছি। আর এই যে টাইমটা দেখে নাও 4:05। তো বাবু কিন্তু রেডি হয়ে গেছে, আমি বোন আর বাবু যাচ্ছে, মা তো থাকছে এই রুমে। আর তোমাদেরকে কালকে বললাম যে দুপুরবেলায় হচ্ছে প্রচণ্ড গরম, তো দুপুরে কিন্তু সত্যি জলপাইগুড়ির মতো গরম দিচ্ছে। আর সন্ধ্যার থেকে সকাল পর্যন্ত, মানে সকাল 7টা পর্যন্ত ঠান্ডাটা বোঝা যাচ্ছে, মানে ভালো ঠান্ডা। বন্ধুরা আমরা পৌঁছে গেছি টাইগার হিলে। তো এখন আমাদের গাড়িটা এখানে রাখতে হবে, বাকি রাস্তাটা পায়ে হেঁটে যেতে হবে, কেননা সব থেকে পাহাড়ের চূড়া, মানে একদম খাড়া রাস্তা, সেখানে পায়ে হেঁটে যেতে হবে। গাড়ি যাওয়া মানে নিয়ে যাওয়া যাবে না আর কি, প্রচণ্ড ভিড়। বন্ধুরা আমরা কিন্তু টাইগার হিলের উপরে উঠে চলে এসেছি, আর ওঠার সময় কিন্তু প্রচুর কষ্ট হয়েছে, হাঁপিয়ে গেছি, মানে এতটাই কষ্ট হয়েছে। আর আমরা কিন্তু 4:25 টাইগার হিলে মানে পৌঁছে গেছি। তো এখানে এসে দেখি ওই যে সূর্যি মামাকে দেখলে এখনো পর্যন্ত উদয় হওয়ার কোনো খবরই নেই, অনেকটা আগে চলে এসেছি। তো এরই মধ্যে এসে দেখি কত মানুষের ভিড়। আর আমরা সূর্যি মামাকে দেখার জন্য কিন্তু সিঁড়ির উপরে যে জায়গাটা করা আছে উঁচুতে, সেটার উপরে উঠে বসে পড়েছে। তো এখান থেকে কিন্তু সূর্যি মামার উদয় হওয়াটা দেখবো পুরোটাই, আর তোমাদের সাথেও শেয়ার করব। তো বন্ধুরা তোমরা দেখতে থাকো। সূর্যি মামা যেদিকে আছে তার অপোজিটে আছে কাঞ্চনজঙ্ঘা মাউন্ট এভারেস্ট পাহাড়। তো ফোনের ক্যামেরায় হয়তো তোমরা বুঝতে পারছো না, কিন্তু আমি খালি চোখে দেখতে পেয়েছি। তোমাদেরকে অবশ্যই দেখাবো, তোমরা সাথে থেকো, ভিডিওতে দেখবে, আমি তোমাদেরকে ভালোভাবে দেখিয়ে দেবো কাঞ্চনজঙ্ঘা পাহাড়। আর বন্ধুরা এদিকে দেখো সূর্যি মামা কিন্তু এখন ভাবছে যে উঠবো কি উঠবো না, কত মানুষ কিন্তু সূর্যি মামাকে দেখতে এসেছে। আর বন্ধুরা দেখো এখন 4:45 মতো বাজে। তো এখন দেখো একটু একটু করে পরিষ্কার হয়ে গেছে, আর সূর্যি মামাই প্রায় উঠার প্রস্তুতি নিয়ে নিয়েছে। আর সকলে দেখো ফোন হাতে করে বসে আছে ফটো ভিডিও সব কিছু করার জন্য। আর আমিও কিন্তু ফোনটা হাতে নিয়ে সূর্যি মামার দিকে এক দৃষ্টিতে তাকিয়েছিলাম যে কখন সূর্যি মামা উঠবে, আর আমি দেখবো যে কাঞ্চনজঙ্ঘা পাহাড়ের উপরে সূর্যি মামা রৌদ্র পড়ছে। বন্ধুরা দেখো সূর্যি মামা কিন্তু একটু একটু করে এখন উদয় হচ্ছে। এই সূর্যি মামাকে দেখে কিন্তু সকলের মধ্যে একরকম উত্তেজনা শুরু হয়েছে, আর এতটা ভালো লাগছিল কি বলবো বন্ধুরা। বন্ধুরা সূর্যি মামা উদয় হয়েও কিন্তু আবার আমাদের সাথে লুকোচুরি খেলতে শুরু করে দিয়েছে। আর এদিকে দেখো কাঞ্চনজঙ্ঘা পাহাড়ের উপরে কিন্তু সূর্যি মামার প্রথম রোদটা কিন্তু পড়েছে। আর এই দৃশ্য নিজের চোখে দেখে এত ভালো লাগছিল কি বলবো, একটা স্বপ্ন আমার পূরণ হলো। আর মনের মধ্যে এতটা ভালো লাগছিল বন্ধুরা কি বলবো, একরকম অনুভূতি মানে কাজ করছিল বলতে পারো। শুধু এটাই ভাবছিলাম, ওই যে ছোটবেলায় ভূগোল বইতে পড়েছিলাম, পাহাড়ের কোল থেকে সূর্যি মামা ঘুম থেকে উঠে তার প্রথম রৌদ্র ফেলে কাঞ্চনজঙ্ঘা পাহাড়ের উপরে। সেই দৃশ্য আজ আমি নিজের চোখে দেখছি, নিজেকে ভাগ্যবান বলে মনে হচ্ছিল। বন্ধুরা যতটা পারলাম তোমাদেরকে দেখানোর চেষ্টা করলাম ভিডিওর মাধ্যমে। আর এদিকে দেখো সূর্যি মামা আবার কিন্তু ওই যে কালো মেঘে ঢেকে গেছে। তো সেই অপেক্ষায় আছি যে কখন আবার সূর্যি মামাকে দেখব। তো সূর্যি মামাকে দেখে কিন্তু আমরা এখান থেকে বেরিয়ে যাব। তো এই যে দেখো বন্ধুরা সূর্যি মামা কিন্তু একটু একটু করে ওপরে ওঠার চেষ্টা করছে কালো মেঘ সরিয়ে। আর আমরা কিন্তু সেই অপেক্ষায় আছি কখন সূর্যি মামা এই কালো মেঘটা সরিয়ে পুরো বেরিয়ে আসতে পারবে। তো বন্ধুরা দেখো সূর্যি মামার আলোর রশ্মি ওই যে নিচে পাহাড়ের উপরে পড়ছে, দেখতে কতটা সুন্দর লাগছে। আর জানো তো কাঞ্চনজঙ্ঘা পাহাড় কিন্তু এখান থেকে বেশ পরিষ্কারভাবে দেখা যাচ্ছিল, কেননা পাহাড়ে বরফ পড়ে গেছে আর সূর্যি মামা রৌদ্র পড়েছে, দেখতে খুব সুন্দর লাগছিল। তো বন্ধুরা তোমাদেরকে কতটা দেখাতে পারলাম বুঝতে পারলাম না, তবে অবশ্যই আরও একবার দেখতে পাবে, ওয়েট করো। আর দেখো সকলে কিন্তু আমরা এখন নেমে যাচ্ছি।
তো এখন এখান থেকে নেমে যাব আর এক জায়গায়, তো এই টাইগার হিল পাহাড়ের নিচে। তো সেখান থেকে কিন্তু কাঞ্চনজঙ্ঘা পাহাড়টা আরও সুন্দরভাবে দেখা যায়। তো চলো সেখান থেকে তোমাদেরকে আরেকবার দেখিয়ে দেবো। তো বন্ধুরা ওঠার সময় যতটা কষ্ট হয়েছে নামার সময় কিন্তু একটুও কষ্ট হয়নি, কেননা ওই যে পাহাড়টা প্রচুর উঁচু। তো নামার সময় কিন্তু একদম দৌড়ানোর মতো করে আমরা একদম নেমেছি, খুব ভালো লাগছিল। বন্ধুরা টাইগার হিল থেকে আমরা এখন নেমে পড়েছি। তো এখন আমরা যাচ্ছি ওই যে পাশের পাহাড়ে বললাম। আর এখান থেকে তোমরা লক্ষ্য করো যে এক সাইডে রৌদ্র আছে আর এক সাইডে ছায়া পড়ছে। তো যেদিকে রৌদ্র আছে সেদিকে কিন্তু কাঞ্চনজঙ্ঘা পাহাড় আছে। তো চলো তোমাদেরকে এখান থেকে ভালো করে দেখিয়ে দিই। বন্ধুরা দেখো জায়গাটা এত সুন্দর, কি বলবো, যেদিকেই তাকাচ্ছি সেদিক থেকে চোখ ফেরাতে ইচ্ছে করছে না। আর এখান থেকে তোমরা ঠিক মতো ভালোভাবে দেখো ওই যে কাঞ্চনজঙ্ঘা পাহাড়, মাউন্ট এভারেস্ট সবটা ভালোভাবে দেখা যাচ্ছে। আর দেখো এখন পুরোটা রৌদ্র লেগে গেছে আর ওখানে কিন্তু বরফ পড়ে গেছে, সেই জন্য দেখো পুরো সাদা হয়ে আছে। টাইগার হিল থেকে নেমে অনেক মানুষ কিন্তু এখানেও এসেছিল। তো জায়গাটা খুব সুন্দর, অনেকে ফটো তুলছে, ভিডিও বানাচ্ছে, আমিও ফটো তুলেছি 2-4টে। তো এখান থেকে এই যে দেখো টাইগার হিলটা একদম উপরে যেটা দেখতে পাচ্ছ, সেখানে কিন্তু আমরা দেখতে গেছিলাম সূর্যি মামাকে। তো ওখান থেকে কিন্তু নেমে আমরা এখন এখানে আছি। তো জায়গাটা খুব সুন্দর। তো ওখান থেকে দেখো এখন আমরা মানে চলে এসেছি। তো রাস্তায় গাড়ি চলছে, এখানে গাড়িটাকে একটু থামিয়ে রাস্তায় একটু ফটো তুলে নেবো আমরা, সেই জন্যই কিন্তু নেমেছিলাম। আর বন্ধুরা এখন কিন্তু 8টা বাজে ঘড়িতে। তো সোনারা তো 9টা-10টা পর্যন্ত ঘুমোই, আর মাও আছে সোনাদের সাথে। তো সেই জন্য মাথায় টেনশন ছিল না, বেশ রিল্যাক্সে একটু ঘুরেছে আমরা সকলে। তো এখান থেকে ঘুরে আবারও দেখো গাড়ি ছেড়ে দিয়েছে, এখন যাব রুমে। তো রুমে আসার পরে রুমের জ্বালানা দিয়ে এই যে রুমটা দেখা যায়, দেখো খুব সুন্দর লাগছে দেখতে, তাই একটু ভিডিও করে নিয়েছি। আর এদিকে জ্বালানা দিয়ে কিন্তু আবার পাহাড় দেখা যায়, তো পাহাড়টাও একটু দেখছিলাম দাঁড়িয়ে। তো বন্ধুরা আজকের ভিডিওটি এখানে শেষ করলাম, দেখা হবে পার্ট 3-তে। তো ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা বন্ধুরা।